আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আমার একটা পেশেন্ট আমাকে মেসেজে লিখছেন যে স্যার, আমার হাজব্যান্ড আমার সঙ্গে মেলামেশায় একটু সময় দিতে পারে না। মুহূর্তের মধ্যেই তার বীর্যক্ষরণ হয়ে যায়, কিন্তু আমার তো কোনো কিছুই হয় না। সে তো আমাকে তৃপ্তি দিতেই পারে না। সেই ক্ষেত্রে আমি কি কনসিভ করব? এই বিষয় সম্পর্কে সে আমাকে মেসেজে লিখছে। আসলে মা হওয়ার জন্য প্রয়োজন হাজব্যান্ডের হেলদি স্পার্ম আর ওয়াইফের হেলদি এগ, দুটার সমন্বয়ে কিন্তু একটা মেয়ে মা হয়। এখন দেখার বিষয়, হাজব্যান্ডের শুক্রক্ষরণটা ভ্যাজানার গভীরে হলেই এনাফ। হাজব্যান্ড স্ত্রীর চেয়ে বেশি সময় পাচ্ছে কিনা, স্ত্রীকে তৃপ্তি দিতে পারলো কিনা, সেটা বিষয় না। হাজব্যান্ডের শুক্রক্ষরণটা ভ্যাজানার গভীরে হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। তবে এটা প্রবলেম হতে পারে যদি হাজব্যান্ডের শুক্রক্ষরণটা ভ্যাজানার গভীরে না হয়ে ভ্যাজানার বাইরে ঘটতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু মা হতে পারবেন না। মা হওয়ার শর্ত হচ্ছে আপনার হাজব্যান্ডের শুক্রক্ষরণটা ভ্যাজানার গভীরে হতে হবে। সে কতক্ষণ সময় পেল কি না পেল সেটা দেখার বিষয় নয়। শুক্রক্ষরণ ভ্যাজানার গভীরে হলেই আপনি কিন্তু কনসিভ করতে পারবেন। আর যদি ভ্যাজানার বাইরে হয় সেক্ষেত্রে কিন্তু কনসিভ করতে পারবেন না। আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের যে ভ্রান্ত ধারণা ছিল যে আমার হাজব্যান্ড আমার সাথে সময় দিতেই পারে না, তাহলে আমি কিভাবে মা হব, ইনশাল্লাহ আপনারা আসলে বুঝতে পারছেন যে আপনাদের যে আইডিয়াটা ছিল বা যে ধারণাটা ছিল সেটা আসলেই ভুল। যারা দীর্ঘদিন যাবৎ বেবি মেকিং সেক্স করছেন তারপরও বেবি হচ্ছে না, যদি এই সম্পর্কে আপনাদের কোনো জানার থাকে যে কেন বেবি হচ্ছে না, কী কারণে হচ্ছে না, অবশ্যই যদি এই সম্পর্কে জানতে চান, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে। অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদের মা হওয়ার জন্য যে কোনো তথ্য হোক আমি আপনাদের জানাতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।